আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, নবীজি কসম করে বলেছেন, সেজদায় একবার এই দোয়াটি পড়লে যা চাইবেন মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাই পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খালিয়াতে ফিরিতে লজ্জাবোধ করবেন। প্রিয়দিনী ভাই বোন, যে আমল সম্পর্কে নবীজি কসম করে বলেছেন সে আমল কখনো বিফলে যেতে পারে না, অবশ্যই কবুল হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। যারা খুব বিপদে আছেন, সংসারে বিপদ আপদ লেগেই থাকে, আমল করতে করতে হতাশ হয়ে গেছেন, আমি গুনাহগার বলবো, সেজদায় এই নবীজি শিখানো দোয়াটি পড়ে সাহায্য চান, ইনশাআল্লাহ মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। যাদের সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে, সংসারের মধ্যে বরকত নাই, বরকত শূন্য হয়ে গেছে, স্বামীও ইনকাম করে, সন্তানেরাও ইনকাম করে, তারপরেও সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে, আমি গুনাহগার বলবো, মহিলা মা বোনেরা যখন নফল নামাজ পড়বেন, ওই নফল নামাজের সেজদায় আমি যে নিয়ে বলবো সেই নিয়মে আমলটি করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ অভাব অনটন দূর হবে, আপনি আর কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ। স্বামী ও সন্তান ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সংসারের চদিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না, অকল্পনীয় থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঋণ থাকলেও সেজদায় আমি যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করুন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হবে, আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন, আপনি গায়বী সাহায্য পাবেন। প্রিয় দর্শক, যাদের বিবাহ হয়েছে অনেক বছর হয়ে গেছে কিন্তু কোনো সন্তান হচ্ছে না, অনেক চিকিৎসা করার পরেও কোনো সন্তান হচ্ছে না, অনেক আমল করতেছেন, আপনি আমল করতে করতে হতাশ হয়ে গেছেন, আমি গুনাহগার বলবো, একটু কষ্ট করে সেজদায় আমি যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করুন, ইনশাআল্লাহ সলিহিন নেককার সন্তান হবে। প্রিয় দর্শক, অনেকের মেধাশক্তি কম, তারাও আমলটি করতে পারেন, আমলটি করলে আল্লাহ মেধা শক্তি স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সংসারে শান্তি নাই, সব সময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকে, তারাও আমলটি করুন, ইনশাআল্লাহ সংসারে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি হবে, বৃদ্ধি করবেন যে তিনি কে, আমার আপনার রব আল্লাহ। সর্বোপরি কথা হলো, সেজদায় দোয়া পড়লে জীবনের সকল নেক আশা পূরণ হবে, সকল সমস্যার সমাধান হবে, সকল বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চরণ একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আমরা আমলটি নিয়ম জানবো, তার পূর্বে একটু কষ্ট করে শুনুন আমরা নামাজের সেজদায় কেন দোয়া করব, নবীজি এই সম্পর্কে কি বলেছেন। প্রিয় দর্শক, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, তাই তো আমি গুনাহগার সেজদায় দোয়াটি পড়তে আপনাদেরকে বলতেছি। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তাই তো আমরা নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সিজদা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের সব থেকে সহজ মাধ্যম, আর সিজদাও আল্লাহর কাছে অতি প্রিয়। সিজদাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সিজদারত থাকে, সিজদারত অবস্থায় থাকে, তখন একেবারে আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যায়। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। আমরা কার ফেরন্দে সেজেছি, আমরা মুসল্লা সেজেছি,
টাইলসের উপর সেজদা দিচ্ছি, বিছানার উপর সেজদা দিচ্ছি, না না না, আমরা সেজদা দিচ্ছি মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব সেজদার মধ্যে দোয়া করার ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 482। সিজদাকারীর চেহারায় আলাদা এক ধরনের নূর থাকে, হৃদয়ে থাকে প্রশান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে কোনো উম্মতকে কিয়ামতের দিন আমি চিনে নিতে পারবো। সাহাবীরা জিজ্ঞেস করেন, এত মানুষের মধ্যে আপনি তাদের কিভাবে চিনবেন? তিনি বলেন, তোমরা যদি কোনো আস্তাবলে প্রবেশ করো যেখানে নিছক কালো ঘোড়ার মধ্যে এমন সব ঘোড়াও থাকে যেগুলো হাত, পা ও মুখ দবদবে সাদা, তবে কি তোমরা উভয়ের মধ্যে পার্থক্য করতে পারবে না? সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই পারবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। তখন রহমাতুল আলামিন নবীজি তিনি বললেন, ওই দিন সেজদার কারণে আমার উম্মতের চেহারা সাদা দবদবে হবে, আর অজুর কারণে হাত পা উজ্জ্বল সাদা হবে। সুবহানাল্লাহ। নূরে নূরান্বিত হয়ে থাকবে, জলমল করে থাকবে তার চেহারা মোবারক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2836 নম্বর হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা আলাকের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আপনি সেজদা করুন আর আমার নৈকট্য অর্জন করুন, আমার নিকটবর্তী হন। সুবহানাল্লাহ। আমাদেরকে নবীজির মাধ্যমে সেজদা দেওয়ার কথা বলেছেন যে তোমরা সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সেজদায় দোয়া করতেন, সাহাবীরাও সেজদায় দোয়া করতেন। আর নবীজি আমাদের হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন বেশি বেশি দোয়া করার জন্য সেজদার মধ্যে। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন সেজদায় দোয়া করবেন, কেন সেজদা তাসবিহ পড়ার পরে দোয়া করবেন। কারণ কি, সেজদা দোয়া করলে দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন কিভাবে সেজদায় দোয়াটি পড়বেন। মনোযোগ সহকারে শুনুন। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র নফল নামাজের সেজদায়, মনে করুন তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, ওই তাহাজ্জুদ নামাজের সেজদায়, ইশরাক নামাজ পড়ার সময় ইশরাক নামাজের সেজদায়, আওয়াবিন নামাজ পড়ার সময় আওয়াবিন নামাজের সেজদায়, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় তাহাজ্জুদ নামাজের সেজদায়, সূরাতুল হাজত নামাজ পড়ার সময় সূরাতুল হাজত নামাজের সেজদায়, সূরাতুল তওবার নামাজ পড়ার সময় সূরাতুল তওবার নামাজের সেজদায়, অর্থাৎ যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের সেজদায় আপনারা এই দোয়াটি পড়বেন। ফরজ নামাজের সেজদায় পড়বেন না। প্রিয়দিনী ভাই বোন, নফল নামাজের সেজদায় যখন যাবেন, সেজদা দিবেন, তখন প্রথমে সেজদার তাসবিহ পড়বেন। সেজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা। অনেকে সশুদ্ধ করে পড়েন না, তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে আল্লাহ খুশি হবে না। সেজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি নফল নামাজের সেজদায় যখন যাবেন তখন 5 বার অথবা 7 বার পড়বেন, তারপরে আপনি দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1493, তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3475, ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 3857। এই হাদিসগুলো থেকে বর্ণিত দোয়াটি একবার পড়বেন। এই দোয়াটি সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন যদি শুনেন, আমাদেরও বিশ্বাস আপনি কখনো দোয়াটি পড়া থেকে বিরত থাকবেন না ইনশাআল্লাহ। আপনি যখন নফল নামাজ পড়বেন, আমার বিশ্বাস আপনি নফল নামাজের সেজদায় অবশ্যই দোয়াটি একবার পড়বেন। শয়তান আপনাকে ছলে বলে কৌশলে এই আমল থেকে গাফল করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে শুনুন মনোযোগ দিয়ে। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে বলতে শুনলেন। এক ব্যক্তি এভাবে বলতেছেন, কি বললেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শিখে নিবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, ইসমে আজম বলা হয় এটিকে।
যা অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ আকবার, কত সুন্দর অর্থ। বর্ণাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন। একবার ভেবে দেখুন, এ দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলতেছেন। নবীজির কথার মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। নবীজির কথা একেবারে সত্য। যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। সেই মহান সত্তার শপথ নবীজি বলতেছেন, ওয়াল্লাহি, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক মহান আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে। কিসের উসিলায়? ইসমে আজমের উসিলায় প্রার্থনা করেছে। রহমাতুল আলামিন নবীজি বলেন, যে নামের উসিলায় দোয়া করা হলে মহান মালিক আল্লাহ তিনি কবুল করেন, এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে মহান মালিক আল্লাহ তিনি দান করেন, ফিরিয়ে দেন না। অবশ্যই দোয়া কবুল করবেন যদি হাল খাদ্য খেয়ে থাকেন, হারাম থেকে বেঁচে থাকতে পারেন। তিরমিজি শরীফ, ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় দিনী ভাই বোন, সেজদার মধ্যে সেজদা তাসবিহ পড়ার পরে এই দোয়াটি একবার পড়বেন। একবার পড়ার পরে তারপর আপনি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। বলবেন, হে মালিক আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি জানা ওয়াজানা সগীরা কবিরা কত গুনাহ করেছি গো মালিক। গুনাহের কথা চিন্তা করলে এখন জান্নাতের আশা করতে পারি না। ও মালিক আল্লাহ, গুনাহের কথা চিন্তা করে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন, কে আছে এমন আমাকে ক্ষমা করবে? এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে সেজদার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবেন। যদি সম্ভব হয় তাহলে এই দোয়াটি একবার পড়ে নেবেন সিজদার মধ্যে। সিজদা তাসবিহ পড়ার পরে সেই ইসমে আজমটি একবার পড়ার পরে দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি এতই দামি যে এই দোয়াটি সম্পর্কে নবীজি বলেছেন, এই দোয়াটির আমল করলে আল্লাহ তাআলা নিজ কুদরতের হাতে সাহায্য করবেন। পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এই দোয়াটি আপনারা সেজদার তাসবিহ পড়ার পরে, তারপরে ইসমে আজমটি একবার পড়ার পর এই দোয়াটিও আপনারা একবার অথবা দুইবার অথবা তিনবার পড়বেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে, ঋণ পরিশোধ হবে, চতুর্দিক থেকে নেয়ামত আসতে থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, যাদের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া করবেন সেজদার মধ্যে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, নেককার সন্তান দান করুন, আমাকে সলিহিন সন্তান দান করুন। প্রিয় দর্শক, যাদের মেধাশক্তি কম তারা এই দোয়াটি পড়ে দোয়া করবেন সেজদার মধ্যে। দোয়াটি হলো, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিশ্বাস রেখে সেজদা তাসবিহ পড়ার পরে সেই পবিত্র ইসমে আজমটি একবার পড়ার পর তারপরে আপনারা আল্লাহ তাআলার কাছে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন এভাবে, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অবশ্যই মাথা শক্তি বৃদ্ধি হবে, মুখের জড়তা দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যার যে সমস্যা আছে সকল সমস্যার কথা নফল নামাজের সেজদায় বলবেন, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। আপনি নিজের বাসায়ও সেজদার মতো দোয়া করতে পারবেন। প্রিয় দর্শক, কোরআন ও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে। আপনি চাইলে নফল নামাজের সেজদায়, তাহাজ্জুদ নামাজ পড়েন না কেন, ইশরাক, আওয়াবিন, সতুল হাজত, তাওবার নামাজ, অর্থাৎ আপনি যে কোনো নফল নামাজ পড়ার সময় নফল নামাজের সেজদায় ইসমে আজমটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমটি একবার পড়বেন। তারপর আপনি এই দোয়াটিও একবার পড়তে পারেন সেজদার মধ্যে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত।
এই দোয়াটি এতই দামি যে এই দোয়াটি আমরা সব সময় মুনাতের মধ্যে পড়ে থাকি। দয়ার নবী মায়ের নবী রহমাতুল আলামিন নবীজি সবসময় দোয়াটি পড়তেন। অত্যন্ত শক্তিশালী নবীজি শিখানো, আল্লাহ তাআলা শিখানো দোয়া। এই দোয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ রয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম রয়েছে। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, আর তাদের মধ্যে অনেকে বলে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালে কল্যাণ দাও ও পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে অগ্নি যন্ত্রণা থেকে, জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। এই দোয়াটিও আপনারা সিজদার মধ্যে একবার পড়ে নেবেন। আর আপনারা আপনাদের মনের বাসায় আল্লাহ তাআলার কাছে আপনার সাহায্য চাইবেন। আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলার কাছে বলবেন, বিশ্বাস রেখে বলবেন। মনে করবেন আপনি সিজদায় কার্পেটের উপর সিজদা দেন নাই, আপনি সেটা দিয়েছেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। প্রিয় দর্শক, আমি গুনাহগার, আবারও সংক্ষেপে বলতেছি, মনোযোগ সহকারে শুনুন আপনারা কিভাবে সিজদার মধ্যে দোয়া করবেন। প্রথমে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে সেই ফজিলতপূর্ণ ইসমে আজমটি পড়বেন। তারপরে আল্লাহ তাআলার শিখানো সেই ফজিলতপূর্ণ দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনি আপনার মনের বাসায় অথবা কোন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদার মধ্যে দোয়া করবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা অবশ্যই যে কোনো নফল নামাজের সিজদায় এভাবে দোয়া করবেন। আমার বিশ্বাস, যদি আপনারা হালাল খাদ্য খেয়ে থাকেন, যদি আপনারা হারাম থেকে বেঁচে থাকতে পারেন, অবশ্যই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সবাই শিখবে, আমল করবে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।